না যে আমার কথা গুরুত্ব দিবে। জঙ্কুক এতক্ষণ অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে কথাগুলো বলছিল। হঠাৎ করে মায়ের মুখে এরকম কথা শুনে জঙ্কুক থেমে যায় আর সাথে সাথে পেছন ফিরে বলে, দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথাটা না শুনি। শুধু দ্বিতীয়বার কেন, আর কোনোদিনই শুনতে হবে না। আমি আজকেই চলে যাব আমার বাপের বাড়িতে। ওই বুড়ি 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 আলিকি 35 বছর ধরে একই ডায়লগ দিয়ে তুই আমাদের দুই ভাইয়ের জীবনটা একদম তেনা তেনা করে দিয়েছিস। তাও যাস নাই। এখন আমার পোলারে না মানে আমার ভাতিজার সাথেও এই একই ডায়লগ দেওয়া শুরু করেছিস। ওই বুড়ি আলিকি, দুনিয়াতে এত মানুষ মরে, তুই মরতে পারোস না? চাচ্চু, বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আফসোস, যার জন্য করি চুরি সেই বলে চোর। দুঃখের কথা যে কার কাছে গিয়ে বলবো। যাই হোক জিন ডার্লিং, আমি অফিসে যাচ্ছি। রাতের বেলায় বাসায় ফিরে লাল ভর্তার সাথে চিংড়ি মাছ খাবো। কড়া করে চিংড়ি মাছগুলো ভেজে রেখো। যাই রে ভাতিজা। আর হ্যাঁ, জিন ডার্লিং যা বলে তাই শুনিস। আর কয়দিনই বা বাঁচবে ওই বুড়ি বুড়ি আলিকি? এক পা তো অলরেডি কবরে চলে গেছে। মরে গেলে পরে আফসোস থাকবে। যে হোক।